জীবনের ক্ষেত্রে কখনো কখনো সম্পত্তিকালে লড়াই থাকে, আবার সেই লড়াই কেউ বিফল হয়ে পড়ে, কারণ সে হয়তো জয়ীর পথ হাঁটবে, সেখানে উচ্চ স্তরের যারা বসে আছে তারা বিফলের পথ দেখিয়ে দেবে। কারণ একের পর আসবো একটি 2008 সাল, সেটি একটি লড়াই, আইনের মাঝ দিয়ে উঠে আসব। কারণ এই আইন যেটা ভারতবর্ষের মাঝে আছে, আর সেই আইনের পথ কতটা গভীর মাঝে এই সমাজ কোথায় এসেছে। 2008 সাল, সেক্ষেত্রে একটি সম্পত্তিকালে, হয়তো সম্পত্তি নিয়ে আমার এই ব্যাখ্যা করা যায় না, তবুও আমার যারা গুরু তারা কিছু নির্দেশ আমাদের দিয়ে দেয়। কারণ দেখবেন, আপনার পিতা যদি কোনো ভুল পথে হাঁটে, কেউ না কেউ আপনাকে রক্ষণাবেক্ষণা করার জন্য তার সন্তান আসবে, আর তার পরিস্থিতি তার হয়তো কেউ ব্যাখ্যা করে যাবে সময় ক্ষেত্রে, সে এ সম্পত্তি রোকার ক্ষমতা এই সন্তানের থাকবে। সেটা তার বৃদ্ধ দাদুই হোক, যেই হোক, তিনি কিন্তু ব্যাখ্যা করবে, তবে তাকে লড়াই করতে হবে এটা। কারণ এই সম্পত্তিকালে দেখবেন অধিক লড়াই হয়তো এই সমাজে হয়, কিন্তু তাতে আদুড়া হয়ে আসে। চলুন আসা যাক হাওড়া কোর্ট। সে কোর্টের মাঝে একটি সম্পত্তিকাল, সেটি হয়তো লড়াই, কারণ সেক্ষেত্রে এক উচ্চ স্তরের হয়তো সম্পত্তি, সেটিকে বহু নির্ধারিত মূল্য কম দামেই সেটা তিনি যেন কোর্টের দরজার মাঝে কিছু গোপন কাগজ করলেন, তাতে আদুড়া হলেন। এবার সেটাকে আটকানোর পরিস্থিতি হয়তো সময় ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সে কাগজ হয়তো হবে না, কিন্তু কিভাবে সেটাকে জয়ী সফল করলেন এটাও কিন্তু বাস্তব। কারণ 2008 সাল সেটিকে রোকা হলেন, কারণ এটা পৈতৃক সম্পত্তি, তাহলে একে তার আমার দাদু যিনি ব্যাখ্যা করেছিলেন সেটাকে রোকার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু দেখতে হবে এই পথ কোথায় আছে। তাই যখন হাওড়া কোর্ট পরিদর্শন করলাম, আইনজীবীকে দিয়ে দুটি দপ্তরে যেগুলোকে বাঁধে দেওয়া যায়, কারণ একটি ডোমজুর অঞ্চল যেখানে রেজিস্ট্রি হয়, আর একটি হাওড়া। তাহলে এই হাওড়ায় দুটি অঞ্চলের মধ্যে আর করণীয় কাজ তিনি করতে পারবেন না, তাই তিনি সেটিকে গোপনভাবেই সব কিছু করণীয় একটি যেন কাগজ চিটকুট করলেন। সেক্ষেত্রে তিনি কোনো কাজ করতে পারলেন না। 2013 সাল এলেন কামাল ব্যানার্জি, তিনি 2008 সালে রুকে দিলেন হাওড়া কোর্ট। তিনি এক বড় লয়ার, তাই তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে এক্ষেত্রে তোমার কি মুনাফা। কিন্তু আমি বললাম সেটি প্রত্যেক সম্পত্তি, তাহলে এটিকে রোকা কিভাবে যাবে। তিনি একটি কাগজ চিরকুট পাঠালেন ডোমজুর রেজিস্ট্রি অফিসে, আর একটি হাওড়া কোর্টে। কিন্তু সেক্ষেত্রে হয়তো কিছু সময় সেটা রক্ষণাবেক্ষণা হলো, আর তিনি যে কাজটি করলেন সেটা আত্মীয় প্রতিবেশীর মধ্যে। কারণ দেখবেন এক্ষেত্রে আজকে মুখবধিবের সম্পত্তিও এই সমাজে বিক্রয় হয়ে যাবে, তাহলে লড়াই আপনি করতে পারবেন না। যদি আপনার কেউ মুখবধিব থাকে, তাহলে তার সম্পত্তিকালে নেওয়ার ক্ষেত্রে কোর্ট সাজেশন হওয়া দরকার, সংবিধান আইন যা আছে, কিন্তু সেই আইনে কোথায় আপনি যাবেন, আর সেটাকে রোকার ক্ষমতা কিভাবে হবে। তাহলে পথটা বহুদূর পথ হবে, তাহলে লড়াই চালাতে হবে। লড়াইটি সফল হোক চাই বিফল, কিন্তু সেক্ষেত্রে হয়তো 7টি বছর রুকে দিলাম, কিন্তু সে কাজ কীভাবে করণীয় তিনি করে বেড়ালেন। কারণ
আজ যারা সেটেলমেন্টে বড় বড় অফিসার বসে আছে, তাদের কাছে কিছু ইঞ্জিনিয়ার যারা আজকে সমাজে বড় বড় অট্টালিকা যেন গড়ে দেয়, আর গরিব আর মধ্যবিত্তর কিছু সম্পত্তি যেন কিছু কাঠগোড়ার মাঝে লড়াই করে তারা জয়ী করে দেয়, সফল দেখিয়ে দেয়। কিন্তু সেক্ষেত্রে তারা যে কাজগুলো করে এই সমাজের বড় অপরাধ। কিন্তু ভারতবর্ষের সংবিধান সে আইনে কিন্তু 2004 থেকে 2000 পর থেকে ছবি ট্যাপ করে আর 10টি আঙুলের তার কি নির্ধারিত নথিপত্র থাকা উচিত। কিন্তু সেটাকে কিভাবে তিনি জয় করবেন, কারণ তিনি কিন্তু জয়ী পথ হাঁটবেন এটা আমি জানি। কিন্তু একটি যখন রোকা হলেন তখন বহু সময় পেরিয়ে গেল। আর যেটি হয়তো আজকে সংবিধান আইনে দেখবেন যেগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি যখন খুঁজতে যাবেন কিছু না কিছু লজিক দেখিয়ে এই কাজ উদ্ধার করে দেবে। তাই এবার আসছি ডোমজুর রেজিস্ট্রি অফিস, কারণ তিনি অধিক মূল্য হয়তো 50,000-এর উপরে তিনি সেই অর্থ নিয়েছে। আর তার সাথে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তেনার নামও অমিত, তিনিও কিন্তু এই লড়াইয়ে সফল করেছে। কারণ সে লড়াইটি হয়তো সম্পত্তিকালের পৈতৃক সম্পত্তি হলে তাহলে কেউ না কেউ রুখবে, কিন্তু কীভাবে সে রুখবে? এই সমাজের পরিস্থিতি যা আছে, তারা উচ্চ জায়গায় আছে, আর সে কাগজ আপনি যখন লড়াই করতে যাবেন তাই সেই লড়াইয়ে তারা সফল দেখিয়ে দেবে। এবার আসছি ডোমজুর ম্যাজিস্ট্রেট, তিনি একটি সই যেন দেখালেন, সেটি নির্ধারিত আমার পিতার নয়, আর সেই সইটি একটি অংশের সেটি আমি জানি। আর যে ছবিটি তিনি দলিলের মাঝে দেখালেন সেটি কিন্তু 1 বছর আগে সেটিকে পথে যেন যাচ্ছিলেন আর সেটাকে রাস্তায় ট্যাপ করে একটি দলিলের মাঝে নির্ধারিত করে দিলেন আর সফল হয়ে গেলেন। কারণ তিনি অঙ্কের অর্থ পেয়েছে আর সফল করে দিয়েছে। এই ধরনের সমাজে তারা সফল করে দেয়। আমি 2008 সালে যখন কামাল ব্যানার্জি হাওড়া কোর্টের তার সাথে কিছু নিয়ম আইনের পথটি নিয়ম দেখেছিলাম, কিন্তু সে নিয়মে আধুরা হয়ে যাবে। কারণ এই লজিক ম্যাজিস্ট্রেট যারা বসে আছে তারা সফল করে দেয়, কারণ তাদের অর্থের প্রয়োজন। আজকে উচ্চ স্তর যারা বসে আছে তারা এই জায়গার মাঝে বসে আছে, তারা এই ভারতবর্ষের সংবিধানকে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। কারণ এরা যে কাজগুলো করে যাবে সেটা সমাজ তাদের গ্রহণ করতে হবে আর সমাজকে দণ্ড পেতে হবে। দেখবেন কোনো সৎ ব্যক্তি যদি লড়াই করতে যায় সে লড়াই সফল হতে পারবে না, কারণ এই ভাবভিত্তিক যারা এই কাজ করে যাচ্ছে তারা এই বাংলার মাঝে আইনগুলোকে একটা অংশের মাঝে কোথায় গোপনভাবে তারা করণীয় কাজ করে যায়। কারণ সেক্ষেত্রে তারা একজনকে সফলের পথ দেখতে যায় আর একজনকে বিফলের পথ দেখিয়ে দেয়। এটা একটা আইনের লজিক। তাহলে 2008 সাল আর 2004-এ যদি সেটা 24 সম্মত কাজ হয়ে থাকে, তাহলে কিভাবে তিনি 13-তে উদ্ধার করবে আর সেটা কিভাবে তিনি করে যাবেন? এটা অদ্ভুত জানে তিনি খেলা খেললেন, কিন্তু সফল হয়তো হলেন। কারণ সম্পত্তিকালে দেখবেন আজকে অধিক সম্পত্তি কারো না কারো